এই ভিডিওটা হচ্ছে দুদিন আগের। তো দুদিন আগে হচ্ছে আমার বাসায় আম চলে এসেছে, আর এই আমগুলো হচ্ছে পাঠিয়েছে হচ্ছে আমার ভাই। তো আমার মেজদাতো ভাই হচ্ছে পাঠিয়ে দিয়েছে একদম হোম ডেলিভারি করে। তো আমগুলো হচ্ছে একদিন পর আমি কেটে দেখছিলাম, তো আমগুলো সুন্দর একদম কাঁচা কাঁচা আমি পাঠিয়ে দিয়েছে, যেহেতু অনেক দূর থেকে এসেছে, তো এর জন্য কিন্তু কাঁচা কাঁচা আমগুলো পাঠিয়ে দিয়েছে। আর আমি দেখো সুন্দর করে একদম খুলে দেখছিলাম আমগুলো কেমন। তো আমগুলো কিন্তু খুবই সুন্দর, একদম ভালো, একদম শক্ত শক্ত আমগুলো ছিল। তো বেশি নরম ছিল না, কারণ নরম আম তো পাঠাবেই না, কারণ অনেক দূর থেকে আমগুলো এসেছে, এই জন্য হচ্ছে সুন্দর একদম কাঁচা কাঁচা। তো তারপর আমগুলো কিন্তু একদিন পরই সুন্দর একদম মানে পেকে পেকে যাচ্ছিলো আর কি। তো সবগুলো একসাথে পাকিনি, তো সুন্দর দুই একটা করে মানে টিপ আসছিলো আর কি। আর দেখো আমি ভয়েস দিতে নিচ্ছি, মানে ভয়েস দেওয়া যাচ্ছে না, এদিক ওদিক থেকে শুধু বাঁশি বাজাচ্ছে। আজকে হচ্ছে খেলা হচ্ছে না, তো সেই খেলাতে বাঁশি বাজাচ্ছে আর কি। তো আমগুলো খুবই সুন্দর আছে, আমগুলো হচ্ছে হাড়িভাঙ্গা আম। তো আমার মেজদাতো ভাই পাঠিয়ে দিয়েছে, তো ধন্যবাদ মেজদাতো ভাই। আর খুব খুশি হয়েছি আমগুলো দেখে। আসলে খাওয়াটাই বড় কিছু না, ভালোবেসে যে পাঠিয়েছে এটাই হচ্ছে বড় কিছু। আর এই ভিডিওটা হচ্ছে তারপরের দিনে দুদিন পরে সকালের ভিডিওটা হচ্ছে। তো এখানে হচ্ছে আমি সুজি ভেজে নিচ্ছিলাম, আর সুজি রান্না করব, আর হচ্ছে লুচি ভাজবো। তো দুধ দিয়ে হচ্ছে সুজি রান্না করছিলাম। তো আজকে সুজি রান্নাটা বেকারই গেছে, মানে শিবা খাইনি, ও হচ্ছে সুজিটা পছন্দ করে, ওর জন্য বেশি রান্না করি। তো আজকে কেন জানি না, বুঝলাম না, ও হচ্ছে সুজি খেলো না, শুধু হচ্ছে লুচি খেয়েছে। তো আমি খেয়েছি সুজিতে, আমি যতটুকু মানে খাওয়া দরকার খেয়েছি আর কি। তো বিকেলে একটু খেয়েছি, তো এটা অবস্থা। তো যাই হোক, সুজি আর লুচি খেতে খুবই ভালো লাগে। সুজি পায়েসের সাথে সুজি পায়েসের সাথে নয়, লুচি পায়েস খেতে বেশ ভালো লাগে। তো শিবা এটাই পছন্দ করে। তো সকালবেলা পায়েস বানাতে কিন্তু একটু টাইমই লাগে, যার কারণে হচ্ছে সুজিটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো এই জন্য হচ্ছে সুজিটাই হচ্ছে আমি রান্না করে দিয়েছি। তো এখানে হচ্ছে দেখো, ওই লুচি বেলার জন্য হচ্ছে আমি সুন্দর করে আটাগুলো হচ্ছে মেখে নিচ্ছি। আর আটাগুলো হচ্ছে আজকে একটু নরম নরম করে মেখে নিয়েছিলাম, আর অল্পই নিয়েছি। আর লুচিগুলো একটু আমি একদম বেশ বড় বড় করে বানিয়েছিলাম, কারণ ঘরের মানুষই খাবো, তিনজনই খাবো, তাই না? তো একটু বড় করে হচ্ছে বানাচ্ছিলাম আর কি। তো যাই হোক, এখানে লুচি ভাজা হচ্ছে, আর লুচিগুলো কিন্তু সবগুলি সুন্দর সুন্দর একদম ফুলে উঠেছে। আর আমি অত সৌন্দর্য করে বানাইনি, মানে যেমনি তেমনি করে বানালাম। এদিকে দেরি হয়ে গেছে নাস্তা বানাতে, তো তাড়াতাড়ি করে হচ্ছে বানিয়ে নিয়েছি। তো এদিকে দেখো, এই দুধগুলো হচ্ছে বসিয়ে দিচ্ছি। এই দুধগুলো দিয়ে হচ্ছে আমি বানাবো হচ্ছে এখন পনির। তো পনিরটা কিভাবে বানাই অবশ্যই তোমরা দেখো, লক্ষ্য করো। আর সবাই জানে যে পনির কিভাবে বানায় আর কি, সবাই জানে। তো দেখো, তারপরও হচ্ছে আমি একদম সাধারণভাবে পনিরটা বানিয়ে নিচ্ছি, কোনো কিছু না দিয়ে, শুধু লেবুর রস দিয়ে কিন্তু বানিয়ে নিচ্ছি। আর এখানটায় দেখো আমার নাস্তা বানানো হয়ে গেছে। এখানে প্রচণ্ড পরিমাণে রোদ এসেছে, ভীষণ রোদ এসেছে। এত রোদ আর এত গরম, মনে হচ্ছে একটু বৃষ্টি হবে এরকম মনে হচ্ছে, কিন্তু বৃষ্টি হয়নি। তবে বিকালে কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেছিলো আর কি, বিকালের দিকে। তো যাই হোক, গতকালকে বৃষ্টি হয়েছিল। তো এখানে সবজি এনেছিল হচ্ছে কালকে। তো কালকে হচ্ছে ঢেঁড়সগুলো রান্না করিনি, কালকে পুঁই শাক রান্না করেছিলাম। আর কিছুটা পুঁই শাক আছে, রেখে দিয়েছি, সুন্দর বানিয়ে কুটে বেছে রেখে দিয়েছি ফ্রিজে। আর হচ্ছে ঢেঁড়সটা হচ্ছে এখন ধুয়ে নিচ্ছি, আর করলাটা ধুয়ে নিচ্ছি, উস্তা। তো উস্তা ভাজি করবো, আর হচ্ছে ঢেঁড়স দিয়ে হচ্ছে আলু দিয়ে একটু কাঁঠালি বেশি দিয়ে, আর উস্তাগুলো শুধু একদম শুধু ভাজি করবো আর কি, মানে কোনো হচ্ছে আলু টালু কিছু দিব না। আর আজকে তো সোমবার, আমি নিরামিষ খাই, তো এই জন্য হচ্ছে কোনো পেঁয়াজ টেজও অ্যাড করবো না। আর পেঁয়াজ ছাড়া এমনি মানে ভালো লাগে। তো কিছুটা উস্তা ভাজি করেছিলাম, ভাজি করে মানে এমনিতে খেয়েছি। আর কিছুটা উস্তা হচ্ছে আমি মটরের ডালে দিয়েছিলাম, আর মটরের ডালে কিন্তু উস্তা দিয়ে খেতে খুবই ভালো লাগে। জানি না তোমরা কে কে খাও, তবে আমি কিন্তু খাই, পছন্দ করি আর কি। তবে সেভাবে আজকে ডাল রেঁধেছিলাম, ওটাকে শুক্তোর ডাল বলে। তো এখানে দেখো উস্তাগুলো হচ্ছে বানিয়ে নিচ্ছি, সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি, শুধু এখন হচ্ছে বানাচ্ছি। তো উস্তা বানাবো, আর হচ্ছে এটা ঢেঁড়স বানাবো। তো ঢেঁড়সগুলো সুন্দর, আর ঢেঁড়স ভাজি খেতে খুব ভালো লাগে। আর এই বছরে না প্রচণ্ড পরিমাণে মানে ঢেঁড়স, লতি আর হচ্ছে পুঁই শাক খাচ্ছি, বেশি খাচ্ছি ঢেঁড়স, তারপর হচ্ছে পুঁই শাক, তারপর হচ্ছে লতি হচ্ছে 3 নম্বরে আছে। তো প্রত্যেক সিজনে, গরমের সিজনে কিন্তু আমি এত ঢেঁড়স আর এত পুঁই শাক, তারপরে হচ্ছে লতি খাই না। ঢেঁড়স যেমন তেমন একটু খাওয়া হয়, কিন্তু ওই লতি আর পুঁই শাকটা কিন্তু খাওয়াই পড়ে না আর কি, মানে খুবই কম। তো যাই হোক, সববার তো আর এইবারের মতো এক না, তো এক এক সময় এক এক মানে যায় আর কি।
তো এখানে দেখো দুধগুলো সুন্দর বলক এসে গেছে। তো আমি কিন্তু ওই দেখো লেবুর রসগুলো দিচ্ছি, আর দুটো লেবু নাই, একটা লেবু পুরো ফুল নিয়েছি আর একটা লেবুর হাফ নিয়েছি, নিয়ে হচ্ছে জগের ভিতরে সুন্দর চিপে রেখে তার রসগুলো দিয়ে দিলাম। দেখো সাথে সাথে সুন্দর ছানা কেটে গেল। তো আজকে পনিরটা এত ভালো হয়েছে, আমি যে কিনে নিশে রান্না করি তার থেকে বেটার হয়েছে আজকে, তার থেকে অনেক অনেক ভালো হয়েছে পনিরগুলো। তো দেখো আমি সুন্দর করে এখানে একটা হচ্ছে ওড়নার ভিতরে, জর্জেট ওড়নার ভিতরে রেখে দিচ্ছি। তো জলগুলো একদম ঝরিয়ে নেব, তারপরে এই যে সবগুলো ঢেলে দিলাম। দেওয়ার পরে হচ্ছে জলগুলো কিন্তু আমি সুন্দর করে একদম নিয়ে তারপরে হাতে একদম চাপ দিয়ে একটা বলের ভিতরে কিছুক্ষণের জন্য কিন্তু রেখে দিয়েছিলাম। আর তাতে হচ্ছে পনিরটা এত শক্ত হয়েছিল, আমি অনেককে দেখেছি যে ফ্রিজে রেখে দেয় না, আমি কিন্তু ফ্রিজে রাখিনি, ফ্রিজ ছাড়াই খুব সুন্দর শক্ত হয়েছিল। আর হচ্ছে তারপরে কিন্তু আমি সুন্দর করে একদম বরফির মতো করে কেটে নিয়েছিলাম। আর যখন ভাজাটা করেছি একদম একটু ভাঙেনি, কষেনি, এত সুন্দর হয়েছে কি বলবো, এই ফার্স্ট টাইম আমার কাছে এত ভালো হলো। তো এভাবে আসলে করিনি, তাই আর কি এরকম হয়নি। তো এরকম না যে চেষ্টা করেছি হয় না, সেটা না। এর আগে হচ্ছে আমি বড়ার মতো করে ভাজতাম, তো দেখি যে বড়ার মতো করে ভাজলে ওর শিবার বাবা খেতে চায় না। তো ওই যে বরফির মতো কেটে ভেজে আজকে হচ্ছে ভেজে রান্না করেছি, ওর বাবা অনেকটি খেয়েছে, ওর বেশি খেয়েছে। আর শিবা খাবে না বলে পরে জোর করে দিয়েছিলাম, তো পরে কিন্তু শিবা রাত্রে খেয়েছে আর কি। তো যাক দেখো আমি বরফির মতো করে কেটে নিচ্ছি। আর আজকের হচ্ছে মানে পনিরের তরকারিটা খুব সুস্বাদু হয়েছিল। আর হচ্ছে দেখো খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি, এই যে দেখো অনেক সুন্দর হয়েছে। আর যখন ভাজা করেছি না এত সুন্দর একটা কালার এসেছিল কি বলবো, খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, তো এদিকে কাজ করতে করতে আমি একদমই পেরেশানি হয়ে গেছি, মানে মাঝে মধ্যে না খুব বিরক্ত লাগে এত কাজ করতে করতে, মানে একদম হাঁপিয়ে উঠে, একটু মানে বসার টাইমটা পাই না। তো এই তো অবস্থা, মাঝে মধ্যে তো খাবারের টাইমে পাই না। তো আজকে হচ্ছে শিবাকে দিয়ে কিন্তু আমি পুজোটা দিয়েছি। তো পুজোটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে হচ্ছে শিবা প্রাইভেট পড়তে যায়নি, মানে যাবে বিকালে, কত সময় মানে কতদিন হচ্ছে দুই বেলা করে পড়ে, তো দুই বেলা করে পড়ে, তো ওই সময় সকালে যায়, তো আমাকে পূজা করতে হয়। আর শিবা ঘরে থাকলেও আমি পুজো করি। তো যাই হোক আজকে হচ্ছে দেখতে পাচ্ছি অনেক কাজকর্ম আছে, তারপর অনেকগুলো কাপড় ধোয়ার আছে। তো সেই জন্য কি শিবাকে বলছিলাম যে তুমি হচ্ছে আজকে পুজোটা দিয়ে নাও। তো এই দেখো সুন্দর করে পনিরগুলো ভেজে নিচ্ছি, আর হচ্ছে উল্টে দিলাম, একদম দেখো কি সুন্দর লাল লাল হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি নামিয়ে নিলাম। তো এইখানটাতে হচ্ছে আমি ওই তো কালো জিরা সম্বার দিলাম, আর কালো জিরা সম্বার দিয়ে একটু কাঁচা লঙ্কা সম্বার দিয়ে, যে এখানে দেখো আমি হচ্ছে ঢ্যাঁড়সগুলো সুন্দর 2 ফালা করে দিয়েছি, আর সাথে আলু আর একটু কাঁঠালি বিচি দিয়েছি। তো এত সুন্দর হয়েছিল ভাজিটা খেতে, মানে খুবই সুস্বাদু হয়েছিল আজকের ভাজিটা খেতে। তো একটু বেশি পরিমাণ হলুদ দিলে কি হয়, মানে দেখতে সুন্দর লাগে, আর যখন ভাতটা মাখা মাখা করি তখন না ভাতের কালারটা হচ্ছে সুন্দর হলুদ হয়ে যায়। তো বেশ ভালো লাগে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, তাই না? তো সব কিছু সৌন্দর্য পুরো কিন্তু মানুষ একটা চয়েস করে, এই তো আর কি। তো এখানে হচ্ছে দেখো থালা বাসনগুলো ছিল, সবগুলো থালা বাসন ধুয়ে নিলাম। তারপরে রান্নার শেষের দিকে কিন্তু আবার একটু আমি ধুয়ে নিয়েছি। তো যাই হোক এইখানে হচ্ছে এই যে শিবার বিছানাটা হচ্ছে তুলে নিচ্ছি। আজকে বিছানাটা এই পর্যন্ত তোলা হয়নি, তো শিবার বিছানাটা তুলে নিব। তো শিবার বিছানাটা হচ্ছে তুলে গুছিয়ে তারপরে হচ্ছে ওই ঘরে যাব, মানে ওই বড় ঘরটাতে যাব। দুটোই বড় ঘর, একই মাপের ঘর আর কি। তো এখানে শিবা থাকে জন্য শিবা ছোটো, এই জন্য ছোটো ঘর, ওটা হচ্ছে বড় ঘর, বড় মানুষরা থাকে, তাই না? তো যাই হোক আর কি, আমরা কিন্তু মুখে এরকম বলি ছোটো ঘর বড় ঘর এরকমই বলে থাকি। তো যাই হোক শিবার ঘরটা হচ্ছে মানে এই ঘরের হচ্ছে খাট একটু ছোটো, এই জন্য হচ্ছে ছোটো ঘর। তো এখন হচ্ছে ঝাড়ুটা নিয়ে এসে একটু ঝাড়ু দিয়ে সুন্দর করে একদম ঝাড়ু দিয়ে দেবো। আর আজকের বিছানাটা গোছাতে না খুব বিরক্ত মানে লাগছিল, এদিকে টানি ওইদিকে হয় না, ওইদিকে টানি এদিকে হয় না, কেমন যেন। আর বিশেষ করে আমারও অলসতা লাগতেছিলো, আমি যে একটু বসে টসে যে সুন্দর করে গোছাবো তা না, মানে একদম লেটকি খেয়ে বসে কেমন যেন মানে গোছাতেই মন চাইছিল না। তো যাই হোক আমি কিন্তু স্পিড বাড়িয়ে দিয়েছি, জন্য তোমরা মানে মানে অত টের পাওনি যে আমি একদম বসে বসে ধীরে ধীরে মানে কাজটা করতেছিলাম। তো এখানে এই ঘরে চলে আসলাম চাদর নিয়ে, এই ঘরে বিছানাটা করে নিতে আর কি। তো এই চাদরটা যখন আমি কিনি তখন এত কালারফুল ছিল কি বলবো তোমাদের, আর ধীরে ধীরে না এই মানে কালারটা কেমন একদম ফ্যাকাশে হয়ে গেছে। তো ভাবছি যে এটা আর মানে পারবো না, আর একটা হচ্ছে নতুন আনতে হবে। তো ঘরে আছে অবশ্য নতুনই আছে, তো ওই কালারটা আমার একদমই চয়েস না। তো আমি ওটা মানে পাল্টিয়ে যে তারপরে হচ্ছে পাল্টে দিয়ে আর একটা মানে নতুন একটা কালার নিয়ে আসবো আর কি। তো এখানে হচ্ছে আলু একটু ছিলে নিচ্ছি, আর দেখো আমি কিন্তু চাকু দিয়ে হচ্ছে আলু ছেলার একদমই অভ্যস্ত নয়, তো তারপর আজকে কষ্ট করে ছিলতেছি আর কি। তো বেশ ভালো লাগলো, কিন্তু চাকুতে ওরকম ধার নেই, তো এই জন্য হচ্ছে একটু সময় লাগলো আর কি।
তো যাই হোক তারপরে কিন্তু ভালো হয়েছিল। তো দুটো আলু দিয়েছি আমি, একদম অল্প করে আলু দেবো, দুটো আলু দিয়ে হচ্ছে পনিরগুলো হচ্ছে রান্না করবো। আর তরকারিটা এত সুস্বাদু হয়েছিল কী বলবো। তো শিবা কিন্তু খুব খেয়েছে। তো শিবা হচ্ছে পনির খায়নি দুপুরে, শুধু মানে তরকারিটাও পুরো তরকারিটা খেয়েছে, রাত্রে হচ্ছে তরকারি খাচ্ছিলো। তারপরে জোর করে আমি আর ওর বাবা হচ্ছে ওকে জোর করে পনির দিয়েছিলাম, তারপরে একটু কামড় দিয়ে খেয়ে গেছে হ্যাঁ ভালোই তো লাগে। তারপরে ও হচ্ছে পরে হচ্ছে পনির খেয়েছে। তো দেখো এখানে জিরা সম্বার, তেজপাতা সম্বার আর হচ্ছে গরম মশলা সম্বার দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আলুগুলো দিয়ে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো দিয়ে একটু ভাজা ভাজা করতে চেয়েছিলাম, তো তা না করে হচ্ছে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে একদম ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু হচ্ছে একটু জিরা বাটা আর আদা বাটা একসাথে আমি করে রেখেছি, তো সেখান থেকে একটু জিরা বাটা আর আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তো দেওয়ার পরে দেখো এখানে হচ্ছে আমার কষানো হয়ে গেছে। তো তারপরে এদিকে তরকারি বসিয়ে দিয়ে দেখো নিয়ে আসলাম হচ্ছে জল ডিপে থেকে। তো আমি কিন্তু বেশি দূরে যে জলটা নিয়ে আসিনি, একদম হচ্ছে আমি যে বাসাতে থাকি বাসাতেই হচ্ছে ডিপ আছে নিচে। তো আমি তো দোতলায় থাকি, তো নিচতলায় হচ্ছে ডিপ আছে। তো সেখান থেকে 1 কলস জল নিয়ে এসে হচ্ছে আমি ফিল্টারে ঢেলে দিলাম। তো এদিকে দেখো কতগুলো কাপড় চুপড় আছে, সেগুলো হচ্ছে এখন আমি ভিজিয়ে রাখবো। তো ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে কিন্তু আমি হচ্ছে স্নান করবো একটু পরে। মানে আগে এটা ভিজিয়ে রেখে আবার হচ্ছে তরকারিটা রান্না তো বসিয়ে দিয়েছি দেখেছো। তো সেটা হচ্ছে করে তারপরে ভাতটা রান্না করবো। ভাতটা একদম রান্না করে ওদিকে কমপ্লিট করে এসে তারপরে হচ্ছে কিন্তু আমি কাপড়গুলো ধুয়ে দিয়ে স্নান করবো। আর পুজো তো শিবা দিয়ে দিয়েছে, তো এই জন্য একটু তাড়াহুড়াটা কম করছি। মানে পুজো দেওয়ার থাকলে আমি মানে রান্নাটা মাঝখানে রেখেই হয়তো স্নান করে পুজো দিতাম। কারণ আমি শুনেছি বা অনেক সময় ইউটিউবেও দেখেছি যে 1টা বেজে গেলে নাকি হচ্ছে পুজো দিতে নেই। তো মাঝে মধ্যে কিন্তু তারপর আমার 1টা মাঝে মধ্যে আমি বেজে যাই, যখন কাজের বেশি চাপ থাকে পারি না। তো যাই কিছু করা নেই, কারণ হচ্ছে একা মানুষ, 2জন 3জন হলে তো একজনের হচ্ছে পূজার কাছে রাখা যায়। তো এই তো অবস্থা। তো ভগবান ওটা জানে আর কি, মন ঠিক থাকলেই সব ঠিক, তাই না? আমি ভগবানকে যখন তখন ডাকতে পারি, যখন তখন পূজা দিতেই পারি। হ্যাঁ তারপর একটা বিষয় আছে, একটা সময় আছে, তাই না? খাবারের যেমন একটা সময় আছে, তো ভগবানকে সেবা দেওয়ার একটা সময় আছে। তো তারপর এটাই আর কি। তো এখানে দেখো পনিরটা হয়ে যাচ্ছে। তো ঝোল কিন্তু এখনও হয়নি, কালারও আসেনি ঝোলে। যখন নামিয়েছিলাম তখন কালারটা এসেছিলো। তো এখন দেখো আমি পনিরগুলো দিয়ে দিলাম। আর তরকারিটা একদমই অল্প লাগছে। হ্যাঁ আমি একদম অল্পই রান্না করেছিলাম, তরকারিটা আমি বেশি রান্না করিনি, কারণ হচ্ছে ডাল ছিল আজকে। তো ডাল ছিল, তারপরে ঢ্যাঁড়স ভাজি ছিল। আর ঢ্যাঁড়স ভাজি হলে তো আমার কিছুই লাগে না, ওর বাবু খুব পছন্দ করে, অনেক খায়। তো তারপরে হচ্ছে করলা ভাজি ছিল। আর এখানে দেখো আমি হচ্ছে ওই যে ছানা কাটিয়েছিলাম, সেই ছানার যে জল ছিল সেটা একটু লবণ দিয়ে খেয়ে নিলাম। আর এই ছানার জল খেলে কিন্তু খুবই উপকার, পেটের জন্য খুবই উপকার, তো সেটাই খেয়ে নিলাম। তো খাবারের পরে দেখো আবার হচ্ছে আমি এখানে কাজে চলে আসলাম। তো রান্নার ফাঁকে ফাঁকে তো আমি প্রতিদিনই এসব কাজ করে থাকি, তোমরা দেখোই। তো এখানে হচ্ছে দেখো যে এই শোকেসটা হচ্ছে মুছে নিচ্ছিলাম, আর শোকেসটা মোছাই ছিল। তারপরে যে এখানে হচ্ছে আমি একটু আগরবাতি লাগিয়ে দিই। তো এই আগরবাতির হচ্ছে মানে ওই ময়লাগুলো আর পরে আর কি ছাইগুলো পরে, তো সেগুলো হচ্ছে মুছে দিয়েছিলাম। তারপরে একটু মানে হালকা হালকা ছিল আর কি, সেটা একটু ভালো করে মুছে দিলাম। দিয়ে যেখানে কালকে এগুলো সব মেলে দিয়েছিলাম, তো সবগুলো শুকিয়ে গেছে, তুলেছি। তো 2টো প্যান্ট, শিবার গেঞ্জিটা আর হচ্ছে বিছনার চাদরটা শুকিয়েছিল না। তো বিছনার চাদরটা হচ্ছে যে এখন হচ্ছে ভাঁজ করে নিচ্ছি। তো এটা হচ্ছে শিবার বিছনার চাদর, কালকে ধুয়ে দিয়েছিলাম। তো আজকে হচ্ছে এই ঘরের চাদরটা হচ্ছে ধুয়ে দিলাম। তো 2 দিন পাস করে দিলাম আর কি, একদিনে খুব জুলুম হয়ে যায়, কারণ চাদর না অনেক ভারী, সাথে আবার মানে বালিশের কাভার থাকে, আমি ব্লাউজ বলতে চাইছিলাম আর কি। তো যাই হোক, মুখে মাঝে মধ্যে কথা বলতে বলতে এড়িয়ে যায় আর কি। তো এদিকে হচ্ছে আমার ভয়েস দিতে খুব অসুবিধা হচ্ছে, আবারও বলছি। এদিকে হচ্ছে খেলা হচ্ছে ব্রাজিলের আর হচ্ছে জাপানের খেলা হচ্ছে, আর কি যে চিল্লাচিল্লি হই হুল্লোড় লাগাচ্ছে একটু পরপরই। আর আমার ভয়েস দিতে না হলে আধা ঘন্টার উপরে লেগেছে, একটু করে ভয়েস দিতে নিই আর হচ্ছে আবার চিল্লাচিল্লি ওঠে, আবার চুপ থাকি, আবার হচ্ছে যখন থেমে যায় আবার মানে ভয়েস দিতে থাকি, এরকম তো একটা অবস্থা। তো যাই হোক, তারপরে কিন্তু ব্রাজিলের একটা হচ্ছে মিশন যাচ্ছিলো, তো সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তো অবশ্যই দেখতে পাবে। মানে একদম লাস্টে শেয়ার করেছি আর কি, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা অবশ্যই দেখতে পাবে। তো এখানে হচ্ছে দেখো ওয়ার্ডরোবটা মুছে দিলাম আর কি। তো কাজ করতে করতে আর ভালো লাগে না, খুব ক্লান্ত লাগে, আর আমার বয়স দিতে দিতে এখন ক্লান্ত লাগছে। তো এই যে দেখো সেই কাপড়গুলো তো ধুয়ে দিয়েছি, তো ধোয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এখন হচ্ছে কাপড়গুলো মেলে দিই। আর আমার বেলকুনির অবস্থা এরকম যে আমি এখানে ভিডিও করতে নিলে হচ্ছে কেমন অন্ধকার অন্ধকার ওঠে, আসলেই বুঝতে পারি না। তো যাই হোক, অনেক মানুষের হচ্ছে বেলকুনি দিকে কী সুন্দর একদম ফর্সা, তো আমার বেলকুনিটা এরকম হচ্ছে অন্ধকার লাগে। তো যাই হোক, কিছু করার নেই। তো কাপড়গুলো হচ্ছে মেলে দিচ্ছি, আর অনেকগুলো কাপড়
তেমনটা হচ্ছে জায়গা হচ্ছে না, তো তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি আর কি, মানে বাতাসে যতটুকু শুকায়, আজকে না হলেও কালকের মধ্যে শুকিয়ে যাবে আর কি। কালকে আর ওরকম কাপড় চোপড় ধুতে হবে না, তো মানে যেগুলো হচ্ছে পরে আছে সেগুলোই হবে হয়তো। তো সবগুলো তো আজকে অনেকগুলোই তো কাপড় ধুয়ে দিলাম, শিবারও দিলাম, আমার দিলাম। হচ্ছে বিকেলবেলা তো দেখো কোথায় যাচ্ছি, তো যাচ্ছি হচ্ছে একটা চালের আড়তে যাবো, একটু চাল, মানে আমি যে চাল বিক্রি করি, তো আমি সবসময় আমার দেশে থেকে আমি চাল, তো আমার হচ্ছে মায়ের থেকে, তো একটু খরচটা বেশি পড়ে যায়। তো এখন আজকে যা দেখি যে এখান থেকে কীভাবে, মানে এখান থেকে আনলে মানে কীভাবে খরচটা মানে পড়ে আর কি, মানে ওইখান থেকে এখানে কতটুকু মানে তারতম্য টাকা। তো যদি দেখি যে না বেশি কম বাড়া হয়, তাহলে যদি এখানে একটু কমে হয় তো নিয়ে আসবো, যদি এখান থেকে একই সময় হচ্ছে তো ওখান থেকে নিয়ে আসবো, কারণ প্রথম থেকে তো আমার ওই ঘর থেকে আমি নিয়ে আসি। তো ঠিক আছে, যাচ্ছি, অবশ্যই আমার সঙ্গে থাকো, টাটা, যাচ্ছি। তো আমি ফাইনালি চালের আড়তে চলে এসেছি, তো দাম দর করলাম। তো তারপর সেখান থেকে বাসায় চলে এসেছি। আসার পরে হচ্ছে দেখি শিবা হচ্ছে প্রাইভেট থেকে তো আসেনি, তো যাই হোক ও ভাবছে যে আমি হচ্ছে নেই, তো এই জন্য হচ্ছে ওর পিসার বাসায় চলে গেছে। তো ওর টিচার বারবার ফোন দিচ্ছিলো যে শিবা পৌঁছেছে কিনা, তো আমিও চিন্তাই ছিলাম যে ও এখনও পৌঁছাচ্ছে না কেন বাসাতে। তো যাই হোক তারপরে শিবা হচ্ছে ওর পিসার ফোন দিয়েছে যে মা আমি মানে পিসির বাড়ি গেছি আর কি। তো তারপরে হচ্ছে আমি বললাম যে ঠিক আছে তুই থাক, আমি চলে আসতেছি ওইখানে, কারণ হচ্ছে আমি এমনিতেই যাব আম নিয়ে, আমার যে ভাই আম দিয়েছে তোমাদের সাথে তো শেয়ার করলাম, সেই আম নিয়ে যাবো। তো যাই হোক তারপরে হচ্ছে সেই আম নিয়ে চলে এসেছি। তো এসে দেখি যে ওর পিসি হচ্ছে লুচি আর হালুয়া করেছে, তো লুচি হালুয়া আর হচ্ছে একটু নিরামিষ খেতে দিয়েছে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো এই যে ব্রাজিলের মিছিল।